বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আমি আজকে হাঁস পরিষ্কার করে নিয়েছি। হাঁসগুলো ক্লিন করে আমি এখন কিছুটা লোম এখনো থেকে গেছে, এর জন্য হলুদ মেখে নিচ্ছি। হলুদ মেখে নিলে হাঁসের লোমগুলো দেখতেও খুব সুবিধা হয়, আবার কালারটাও খুব সুন্দর আসে। এর জন্য আমি হলুদ মেখে নিয়ে হাঁসটা ক্লিন করে নিয়ে এখানে সাবান দিয়ে ক্লিন করে নেওয়া হয়েছে। এখন আমি পোড়ায় নিব। পোড়ায় নিয়ে ফিরে আসছি। যেহেতু আগুন দেখানো সম্ভব না, এর জন্য আগুন পোড়ানো আর দেখালাম না। এখন দেখেন আমার হাঁসটা একদম ক্লিন হয়ে গেছে। এখন আমি বাদবাকি এটা করে নিয়ে আমি হাঁসটা কেটে নিব। দুই একটা লোম যদি থেকে থাকে সেগুলো আমি ক্লিন করে হাঁসটা কেটে নিব। হাঁসটা কাটতে গেলে হাঁসের হাড্ডি কিন্তু অনেক শক্ত। আমি হাঁসগুলো গোটাটা আলাদা আলাদা করে নিলাম। করে নিয়ে এখন আমি হাঁসগুলো কেটে নিচ্ছি। এই হাঁস কাটতে কিন্তু কেউ কেউ দা ব্যবহার করে, কেউ কেউ চাকু দিয়েও কাটে, কেউ বটি দিয়েও কাটে। তো একজন একভাবে কাটে। হাঁসের মাংস কিন্তু খেতে অনেক মজা। এই হাঁসের চর্বি অনেক হয়েছে, যেহেতু হাঁসটা বেশ বড়ই ছিল। দেশি হাঁসগুলো খেতে বেশি মজা হয়, আর যেগুলো এখন নতুন নতুন বিদেশি হাঁস দেখা যাচ্ছে, এগুলো একটু টেস্ট একটু কম হয়। এগুলোর হাড্ডিগুলো একটু নরম হয়, আর দেশি হাঁস যেগুলো সেগুলোর হাড্ডি বেশি শক্ত। দেশি মুরগির যেরকম শক্ত হয়, দেশি হাঁসেরও মাংসগুলো শক্ত হয়। দেশি হাঁসের মাংসগুলো একটু কম, আর বিদেশি হাঁসের মাংসগুলো একটু বেশি হয়। এই তো একদম এইভাবে আমি সবগুলো মাংস কেটে নিচ্ছি। মাংসগুলো একদম দেখা যাচ্ছে লাল টকটকে খাসির মাংসের মতো। শীতের সময় হাঁস কিন্তু সবারই খেতে ভালো লাগে। হাঁস সবাই পছন্দ করে, আর রুটি দিয়ে খেলে তো আরও অনেক ভালো লাগে। আর ঝাল পোলাও রান্না করলে ঝাল পোলা দিয়ে হাঁস খাওয়া খুবই কিন্তু মজা। ঝাল পোলা এখন কেউ কেউ চিনে, কেউ কেউ চিনে না। এটা আতপ চালের দিয়ে পোলাওটা রান্না করতে হয়। এটা কিন্তু ইয়ের চাউল না, চিনি গুঁড়া চাউল না, এটা একটু মোটা চাউল। সেটা সিদ্ধ না, আলো সেটা। আমি হাঁসগুলো ছোট ছোট করে পিস করে নিচ্ছি। নিয়ে আমি ফিরে আসছি। ফিরে এসে আপনাদের দেখাবো যে হাঁসগুলো কাটা কেমন হয়েছে। এই তো হাঁসের মাংস আমার কাটা শেষ। 1.5-2 কেজি মাংস হবে। এইভাবে হাঁসের মাংস কেটে নিলাম। এটা আমি পরে রান্না করে আপনাদেরকে দেখাবো। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।